সাউন্ডটা একটু তুই তো পারবি না চেক করতে, তাই তো বাকিরা একটু কেউ এলে পরে ফোনে, আমি আরেকটা ফোন তো বুটিকে রেখে এসেছি। মানে কমেন্টস এলে? হ্যাঁ, একটু ওয়েট কর, কমেন্ট আসবে। কমেন্ট এলে কি করবো? আমার সাউন্ডটা আসছে কিনা ঠিকঠাক সেটা কি লিখতে হবে? ওরা বলবে। একটু তারা অনলাইনে আসবে। মিলা সময় এসছে, কেউ একটা এসছে। এলে কি ওইখানেই তো দেখা যাবে কমেন্টে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, এখানে কেউ আসেনি। ওরা মনে হয় ভেবেছে তুই করবি না। না না, এক্ষুনি ফোন করলো। ও, তোর ফোনটা কোথায়? হ্যাঁ তুই পাঠা। কিন্তু এই ফোনে লাইভ হবে না মনে হয়, ফেসবুক থেকে কি? হ্যাঁ, তাহলে ওই ফোনটা ওই ফোনে না না, তুই শুধু বের কর যে সোমা মিরার যে কোনো একজনের নাম্বারটা বের কর। আচ্ছা, সাউন্ড ঠিক আসছে? সোমা মামিরা কেউ একজন বলতো সাউন্ডটা ঠিক আসছে? একটু লেখ, ছেড়ে দে নাহলে। ঠিক আছে, আমি করে দিচ্ছি, বলছি সাউন্ডটা ঠিক আসছে কিনা দেখে না। অ্যাকচুয়ালি তুই ধর, আমাকে বলে দিচ্ছি। ঠিক আছে, নি দেখা যাচ্ছে পুরো? আমি করে দিচ্ছি, মানে কে ওর সময় কেউ লিখেছে সাউন্ডটা ঠিক আছে কিনা একটু দেখে বলবি, জানা। উপর থেকে নিচ অব্দি দেখা যাবে না, নিচে না, ওই তো ওই অবধি দেখা যাচ্ছে। আমি সরিয়ে নেব খানিকটা, যতটা খানিকটা অনেকটাই দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে সাউন্ডের দিব্যি ক্লিয়ার আসছে কিনা জানাবেন সবাই। ও ওকে, আজকে আমি আছি এখন সঞ্চারী গুহ লিখেছে হাই। মধ্যমগ্রাম। অল ক্লিয়ার লিখেছে, অল ক্লিয়ার। ওকে, সঞ্চারী লিখেছে অল ক্লিয়ার। আজকে আমি আছি মধ্যমগ্রাম, তাই তো? এটা মধ্যমগ্রামে আছি। অ্যাকচুয়ালি আমার বন্ধুর বাড়িতে আজকে কালী পুজো, তো আমরা এখানে আমরা হচ্ছি ভোগ ইনচার্জ। এমনিতে কিছুদিন আগে আমি একটা ফেসবুকে দিয়েছিলাম, আমার বাড়ির পুজোর পর আমরা হচ্ছি মায়ের সেবার টিম, তো আমরা পৌঁছে যাই যেখানে পুজো হয়। তো আমরা স্কুল ফ্রেন্ডসরা সব আজকে এক জায়গায়। আমার এক বান্ধবী আমাকে হেল্প করছে আজকে ক্যামেরা, আর আমি কিচেনে ছিলাম, কাঁধে গামছা ছিল রেখে লাইভে এসেছি। আরেক বান্ধবীকে আমি পাঠিয়েছি কিচেনে, এখন পিয়ালি কিচেন ইনচার্জ এখন এই মুহূর্তে। ঝট করে কয়েকটা শাড়ি আপনাদের দেখিয়ে দেবো। কালকেই এসছে বেনারস থেকে আমার যে শাড়িগুলো, এগুলো না দেখালে পারছি না। তো সোমা মীরা আজকে আমার সাথে নেই, বুঝতেই পারছেন আমি আজকে আমার বুটিকেই নেই, তো আমার একটু গোলমাল হবে, আস্তে ধীরে দেখাচ্ছি। এই শাড়িটার দাম পরে বলছে, যে শাড়িটা দেখুন, একটা অসম্ভব সুন্দর শাড়ি, বেনারস কাতান। প্রথমে যাচ্ছে এটা ব্লাউজ পিসটাই ভীষণ সুন্দর, দেখানো যাচ্ছে শ্রাবণী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লাউজ পিসটাই ভীষণ সুন্দর। দেখুন, ওরা একদম অন্য ফিল্ডে কাজ করে, অন্য জগতের লোক। আমি ডেকে এনে ভিডিও ধরতে বসিয়ে দিয়েছি। আর এই তারপরে হচ্ছে আঁচল, আর এই ফুল বডি। অসাধারণ একটা সুন্দর শাড়ি। রং বোঝা যাচ্ছে রে? হ্যাঁ রংটা মোটামুটি বোঝা যাচ্ছে। চন্দন কালার, তার উপর মিনেকারি কাজ, লাইট অরেঞ্জ অ্যান্ড গ্রিন দিয়ে। তুই যে দিকটা আলো আছে বা আমি সেখানে ঘুরে যাব। এই হচ্ছে শাড়িটা। শাড়িটার দাম 3400 মাত্র, শিপিং আছে। শাড়িটা কিন্তু এই দামের, মানে আমি বলবো দামটা এই শাড়িটা যোগ্যই না। প্লিজ, খুব সুন্দর পড়ছে। ফুল লেন্থ আমি দেখাতে পাচ্ছি না আজকে। এই হচ্ছে পুরো শাড়িটা, আর এইটাই ব্লাউজ পিস, একদম স্ট্রাইপে গেছে, গ্রিন আর অরেঞ্জ কালারগুলো দিয়েই। তারপরে আঁচলটা শুরু হয়ে যাচ্ছে। অল ওভার শাড়িটা একই রকম, পুরো জাল বরফি করা। আমি আরেকটু কাছে গেলে দেখ, পুরো দেখা বোঝা যাচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে তো শাড়ির টেক্সচারটা, বোঝা যাচ্ছে একদম। শাড়ির দাম হচ্ছে 3400 সফট কাতান, পিওর বেনারসের, বেনারস উইভিং বেনারসেরই কাতান। 3400 দাম। কালার চন্দন কালার, তার উপর সিলভার জড়ি, সাটল জেল সিলভার জড়ি দিয়ে কাজ করা। জড়িটা কিন্তু পিওর জড়ি, কোনো রকম গোটাবে না।
আর তার সাথে অরেঞ্জ আর গ্রিনের মিনাকারি শাড়ি, অসম্ভব একটা সুন্দর শাড়ি। তার সাথে তার থেকেও সুন্দর একটা ব্লাউজ পিস, 3400 মাত্র শাড়ির দাম। নেক্সট শাড়িতে যাচ্ছি, এইটা হচ্ছে টিস্যু বেনারসি। টিস্যু বেনারসি আমি আরো একটা দেখাবো, দুটো ভ্যারাইটি দেখাবো। এইটা ওয়ান অফ দেম। এইটারও ব্লাউজ পিসটা আগেই পড়বে। শ্রাবণী, কোনো প্রবলেম হলে না না না, সব ঠিক আছে। ঠিক আছে তো? ওই তো ইয়ে লিখেছে যে সব বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইটা হচ্ছে আঁচল, এইটা হচ্ছে আঁচল। আঁচলে একটু স্ট্রাইপ আছে, ব্লাউজ পিসটা আলাদা করে বসানোই আছে, মার্কিং করা আছে, বুঝবেন। তার সাথে টিস্যু শাইন ব্লু কালার, একটা অসাধারণ কম্বিনেশন, অসাধারণ কম্বিনেশন। আমি ভিডিও শেষে আপনাদের মায়ের দর্শনও করিয়ে দেবো, কিন্তু এই হচ্ছে শাড়িটা, বোঝা যাচ্ছে শাইনটা শ্রাবণী? অসাধারণ একটা কম্বিনেশন, ব্লু এর সাথে যেহেতু টিস্যু উইভিং, সেই জন্য একদম একটা অসম্ভব সুন্দর শাইন। এই হচ্ছে আঁচল, আর এইটা হচ্ছে ব্লাউজ পিস। দেখুন ব্লাউজ পিসটা কিন্তু আলাদা করে স্টিচ করা আছে, আপনারা বুঝতে পারবেন। যতটা ব্লাউজ পিস যতটা আছে পুরোটাই লাগবে, 90 বেশি আছে, কেটে নেবেন। কারণ এই শাড়িটা না এই ব্লাউজ দিয়ে না পরলে ভালো লাগবে না, আপনারা কালার ম্যাচিং করতে পারবেন না। কারণ গোল্ডেনটা ঠিক চকচকে গোল্ডেন না, একদম একটা সফট গোল্ডেন, তার সাথে যেহেতু ব্লু দিয়ে বোনা, সেই জন্য শাইনটাই আলাদা। আর জড়িটার ব্যবহারও ভীষণ ভালো, সব কটাই কিন্তু একদম ভালো জড়ির ইউজ আছে, পিওর জড়ির ইউজ আছে, কোথাও কোনো গুটিয়ে যাবে না। কারণ জড়ির পরে এই জায়গাটা লক্ষ্য করবেন আবার কিন্তু টিস্যু দিয়ে বাঁধা আছে। পুরো শাড়ির ফল ভীষণ সুন্দর, কুচি আমি করছি, বুঝতেই পারছেন। এই দেখুন, এই শাড়ি পরে না সারা দিন যে কোনো অকেশনে থাকা যায়, যে কোনো অকেশনে থাকা যায়। শাড়ির দাম একটু ওয়েট করবেন, কারণ জরির জন্য আমরা এটা অন্য জায়গায় লাগিয়েছি। 3310, 3310, 3310 মাত্র দাম। আর সারা গায়ে একটা বুটির উইভিং আছে, ছোট ছোট বুটি করা আছে, পুরোটা কিন্তু উইভিংয়ে, পুরো শাড়ি কিন্তু উইভিংয়ে। আমার মেয়েরা বুটিকের নাম্বার দিচ্ছে, যাদের প্রয়োজন হবে শাড়ি স্ক্রিনশট নিয়ে আমার বুটিকের নাম্বারে জানান। আর বুটিকের নাম্বার থেকেই আপনাদের সমস্ত কোয়ারিজের আনসার দেওয়া হবে। ইউটিউবে আমার প্রোগ্রামটা কিন্তু কিছুক্ষণ পরেই আপলোড হয়ে যাবে, তো ইউটিউবেও যারা নতুন আছেন তারা যদি দেখেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করুন, সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। একটা অসাধারণ শাইনি শাড়ি দেখালাম, আরে রংটা বোঝা যাচ্ছে, শাইনি শাড়ি দেখলাম। 3310 মাত্র দাম, 3310 মাত্র দাম, 3310। নেক্সট এবার একটা অসাধারণ শাড়ি, আজকে আমি বেনারস সেকশনেই থাকবো। এইটা হচ্ছে পিওর মুগার সাথে রেশম মিক্স করে বেনারস ঘরানায় বানানো বেনারসেরই শাড়ি। ফার্স্টে আসছে ব্লাউজ পিসটা, এটা আসছে ব্লাউজ পিস। এরপর আঁচল, আঁচলের উইভিং দেখলেই বুঝতে পারছেন আঁচলটা, কালার বোঝা যাচ্ছে। আমি ডাবল প্লিটে দেখাচ্ছি, কারণ এটা না মানে একদম জানলার সামনে আমি দাঁড়িয়েছি তো, প্রচুর আলো। পর্দাটা ঢেকে দেওয়া যাচ্ছে, আর না ঠিক আছে, তোর কি পুরো দিক থেকে আলো লাগছে? একটু আলো আসছে তো, পর্দাটা দিয়ে দে তাহলে ভালো। এটা জানলাটা এত সুন্দর। হ্যাঁ সেটাই, হ্যাঁ দেখতে পাও, হ্যাঁ এইবার একদম ঠিকঠাক আসছে। জানলাটা আমরা ভুল করেছি, পর্দা দিইনি। অ্যাকচুয়ালি ওর জানলা দিয়ে না পুরো আমাদের ওর ফ্ল্যাটটাই একদম এয়ারপোর্টের পাশে, তো প্লেনগুলো যে নামছে পুরো জানলায় দাঁড়িয়ে প্রত্যেকটা প্লেনের আমরা দেখছি প্লেনগুলো নামছে, এই জন্য আমরা লোক সামলাতে না পেরে সব জানলা খুলেছিলাম। এটা হচ্ছে একদম লাইম কালার, লাইম এলোর সাথে গ্রিন দিয়ে মিনাকারি বুটি করা, পিওর মুগার সাথে কটন মিক্সিংয়ে বানানো। জরিটা অসাধারণ ইউজ হয়েছে। আঁচল এই পোর্শন, এটা হচ্ছে আঁচল। শাড়ির দাম 3650, 3650। অসাধারণ শাড়ি, গায়ে হলুদ বলুন, সরস্বতী পুজো বলুন,
পারফেক্ট, সারা বছরের জন্য এই কালারটা পারফেক্ট। তার সাথে আমি দেখিয়ে দিচ্ছি কুচির ফল, নিচটা আপনি দেখাতে পারছি না আজকে। আচ্ছা, সাথে আমাদের গিনিও আছে, কাজে গিনি মাঝে মাঝে চেঁচামেচি করছে। এই হচ্ছে শাড়ির ফল, এই হচ্ছে শাড়ির ফল। গিনি একটু মাথা ঠান্ডা করে থাকো বাবু। এই হচ্ছে শাড়ির ফল 3650। আরো একটা শাড়ি, দুটো। আচ্ছা, জালটা আমি দেখিয়ে দিই, ওইটা বাকিটা আমি হাতেই দেখিয়ে দেবো, কারণ এরপর আমাদের লাবড়া বসাতে হবে। আমরা 5 রকম ভাজা করেই চলে এসেছি। লাবড়ার খিচুড়ি, খিচুড়িও বাকি আছে। এইটা হচ্ছে ব্লাউজ পিস, টিস্যু। এটা হচ্ছে ব্লাউজ পিস। শাড়িটা অল ওভার জাল, জাল উইভিং। সব রকম পরিস্থিতির মধ্যে কিন্তু সুপাত্রাস আছে আপনাদের সাথে, সব রকম ভাবে মানিয়ে নিয়ে আছি আমি। বুটিকে তো সোমারা আছি, এইখানে আমার বন্ধুরা আছে আমার সাথে, আর আমি জানি আমার বন্ধু ভাগ্য ভীষণ ভালো। এইটা হচ্ছে শাড়িটার, এইটা হচ্ছে আঁচল, এইটা হচ্ছে ব্লাউজ পিস। পুরো শাড়িটা একটু আমি প্লিট করে নিচ্ছি, তা নাহলে আপনারা জালের এফেক্টটা বুঝতে পারবেন না, কারণ টিস্যু তো শাইনটা থাকে। দেখতে বোঝা যাচ্ছে? অসাধারণ কালার। আমাকে আমার যে বেনারসের যে ভেন্ডার, বেনারসের যে কারিগর, আমি এই কালারটা নিচ্ছিলাম না, অনেকগুলো হলুদ হয়ে গেছে বলে, কিন্তু ওর প্রেশারে নিয়েছি। বলেছে দিদি দেখবেন সবার আগে আপনার এটা বেরোবে, মাস্টার্ড ইয়েলো কালার। এই কালারটা না সবার, সব কমপ্লেক্সনে ভালো লাগে, সব কমপ্লেক্সনকে ব্রাইট করে দেয় আরো। ভীষণ সুন্দর একটা কালার, ভীষণ মাঙ্গলিক কালার। এটা সবাইকে ভালো লাগে, পুজোতে এতে ওতে সবাইকে ভালো লাগে, কিছুতে ভালো লাগে। এটার ফল দেখুন, হ্যাঁ এইটার ফল দেখুন। যার বাড়ির পুজো সে এসছে, মানে তাকে তোমরা একদম বাইরে বার করে রেখেছি। এইটা হচ্ছে ফল, অল ওভার জাল শাড়ি, এই আঁচল, তারপরে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা এটা দিয়েই পরবেন। আবার এগেইন আমি বলছি, ম্যাচিং করতে পারবেন না, কারণ টিস্যু উইভিং অন্য কালারের সাথে হয়ে গেলে তার ম্যাচিং এর একটু প্রবলেম হয়ে যাবে, কারণ এটা পুরো মাস্টার্ড ইয়েলোর সাথে গোল্ডেন জরির কাজ করা। এই হচ্ছে 3850, শাড়ির দাম 3850। আচ্ছা, লাস্ট শাড়িটা আমি চটপট দেখিয়ে দিই। এটা পুরোটা আমি এখান থেকে খুলছি, আমি পুরো খুলবো না, ঠাকুর মশাইও এসে গেছেন। এইটা আসলে এগুলো না ব্লাউজ পিস গুলো এমন ভাবে ভাঁজ করা যে আমার শাড়িগুলো পুরো খুলে যাচ্ছে, আবার পাট করতে হবে, আমি পরে করে নেব। এইটা দেখুন একদম, এটা ব্লুইশ গ্রে, ব্লুইশ গ্রে কালার। আরে কালারটা বোঝা যাচ্ছে? বুঝকে বোঝা যাচ্ছে, ব্লুইশ গ্রে কালার। তার সাথে এটাও কিন্তু মিনাকারি বুটি, এটাতে আছে গ্রিন অ্যান্ড অরেঞ্জ। কালারটা কিন্তু ইংলিশ কালার, মানে টোনটাই কিন্তু আলাদা। এইটা ব্লাউজ পিস, এইটা ব্লাউজ পিস। এইগুলোরও ফল অসম্ভব ভালো। এটা পিওর কটনের মধ্যে আছে। আমি জাস্ট ফলটা দেখিয়ে দেবো, আমি আজকে যেহেতু ফুল লেন্থে দেখাতে পারছি না, ফলটা জাস্ট দেখিয়ে দিলাম। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় কিন্তু আমি লাইভে চলে আসতে পারি, কোনো ব্যাপার না। সুপাত্রাস আপনাদের সাথে হাজির করতে হবে, কি আপনাদেরও থাকতে হবে আমার সাথে। সুপাত্রাসের সাথে থাকুন, অনেক অনেক ভালো থাকুন, ভালো ভালো শাড়ি দেখুন। এই শাড়িটার দামটা আমি বলে দিচ্ছি, তারপর আমি চট করে আপনাদের মাকে দেখিয়ে আনবো। এটার দাম হচ্ছে 3400। পুরো প্যাস্টেল শেডের ওপর দেখুন মিনাকারি কাজ, বরফি করা। কালারটা কিন্তু অসাধারণ। আমি কালারটা জাস্ট বলতে পারছি না, পার্টিকুলার স্লেটও নয়, ব্লুও নয়, ব্লুইশ অ্যাশ অ্যান্ড স্লেট মিক্স করা। কিন্তু তার সাথে একটা জরির উইভিং আছে, জরিটাও কিন্তু একদম ম্যাচিং করা আছে এর সাথে। আমি এর মধ্যে আপনাদের একটু স্পেশাল কয়েকজনকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের গিনিমা, ইনি এসছেন আমাদের দূরের অতিথি, ইনি এসছেন আমার সাথে কুদঘাট থেকে। হ্যাঁ, এই শ্রাবণী আমার সাথে ক্যামেরায় হেল্প করছিল, এর বাড়িতে পুজো ঐশী। চলুন মাকে দেখিয়ে আসি এবার।
ঠাকুরমশাই এসে গেছে, কিন্তু আমাদের রান্না হয়নি এখনো। যারা যারা দেখবেন সবাই একটু মাকে নমস্কার করে দেবেন। আচ্ছা, ঘিয়ের শিশি কি আপনারা নিয়েছেন? হ্যাঁ, একটা ঘি শিশি আমাদের ওখানে আছে। আসছি আজকে, খুব চটপট দেখিয়ে ফেললাম। পরের প্রোগ্রাম নিয়ে আমি আসবো আবার শুক্রবার, না বৃহস্পতিবার 4টের সময় ইউটিউবে থাকছি। আসছি, টাটা, থ্যাংক ইউ।